Hey everyone, good evening to all of you. I hope you are all fit and fine. So আজকে আমরা পড়াশোনা করব লাভিং ইন ট্রুথের ব্যাপারে, ঠিক আছে? ইন ডিটেলে আমরা এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। এই পোয়েমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পোয়েম, আর এই পোয়েমটা তোমার এসএসসি বলো প্লাস তোমার যারা ফার্স্ট ইয়ারে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তাদেরও সিলেবাসে এটা আছে। সো এটা নিয়ে আজকে ফুললি আলোচনা হবে। তো চলো লাভিং ইন ট্রুথে আমরা ফুল ডিটেলসে আলোচনা করি। প্রথমে লাভিং ইন ট্রুথ এই পোয়েমটা জানতে হলে প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে রিটেন বাই স্যার ফিলিপ সিডনি। তো তিনি ছিলেন এলিজাবেথান কবি, ঠিক আছে? তো এর ব্যাকগ্রাউন্ডটা পোয়েমটার ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমে আলোচনা করে নিই একটু সামান্য, তাহলে আমাদের আরও পড়তে সুবিধা হবে। তো দেখো এখানে কিন্তু এটা কিন্তু একটা উনি ছিলেন একজন এলিজাবেথান কবি এবং উনি এই কবিতাটা লিখেছিলেন 1891 সালে পাবলিশড হয়। আর সেটা একটা তোমার সিরিজে পাবলিশড হয়েছিল, সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা নামক একটা কবিতা ছিল। সেটা মানে একটা সনেট সিকোয়েন্স, যেখানে ছিল কি 108টা কবিতা ছিল আর 11টা গান ছিল, ঠিক আছে? তো এটা পাবলিশড হয়েছিল তোমার 1591 সাল, রাইট? তো এরপর আর কবির কথা বলতে গেলে উনি 31 বছর বয়সে মারা যান, আর ওনার জন্ম হয়েছিল 1554 সালে এবং উনি মারা যান 1586 সালে, ঠিক আছে? তো এই মোটামুটি একটু তোমার কবিতার পারপাসে জেনে নিলাম আমরা ব্যাকগ্রাউন্ড। এবার কবির পারপাস এবং এই থিমটা একটু জেনে নেবো আমরা। এই থিমটা এটাই, দেখো লাভিং ইন ট্রুথ এটা কোনো পোয়েমের নাম না, এটা জাস্ট মানে কবিতার ফার্স্ট লাইনটা সেটাই তোমার নামের আকারে পাবলিশড হয়েছে। সো যেটা আমাদের জেনে রাখা ভালো থিমের ব্যাপারে, যে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা বললাম যে কবিতার একটা যে কালেকশন, সেখানে এটা পাবলিশড হয়েছিল। তো সেখানে পেনেলপ নামে একজন লেডি ছিলেন, যাকে তোমার স্যার ফিলিপ সিডনি প্রচণ্ড ভালোবাসতেন এবং তাদের এনগেজমেন্টও হয়েছিল বিয়ে হওয়ার জন্য। বাট তিনি ছিলেন যখন এলিজাবেথান কবি এবং তিনি প্রচণ্ড মানে পপুলার হয়ে গেছিলেন যখন, তিনি তখন কি হলো, তাকে কিন্তু ওই পেনেলপ ভালোবেসে ফেলেন। সো এবার যখন সরাসরি একটা সাক্ষাৎকারে উনি দেখা করতে যান, তখন তিনি দেখতে খুব একটা ভালো ছিলেন না, ব্যাড লুকিং ছিলেন, মানে তোমার স্যার ফিলিপ সিডনির কথা বলছি। আর তিনি হাইটে অনেক শর্ট ছিলেন, সেই জন্য তো কী বলবো, পেনেলপ কিন্তু তাকে দেখেই রিজেক্টেড করে দেয়, তার পছন্দ হয়নি, ঠিক আছে? বাট উনি কিন্তু খুব পপুলার একজন পার্সন ছিলেন, সেই জন্য মানে রাইটার ছিলেন আর কি, সেই জন্যই তিনি তার প্রেমে পড়ে যান। পেনেলপের কথা বলছি। বাট যখন সে সরাসরি দেখতে পেল যে উনি অনেক শর্ট হাইটেড এবং ব্যাড লুকিং পার্সন, তখন তিনি সেখানেই তাকে রিজেক্ট করে দেন, ঠিক আছে? আর এই দুঃখেই কিন্তু উনি যখন রিজেক্ট করে দেয় স্যার ফিলিপ সিডনিকে, তো সেই দুঃখের কারণেই কিন্তু এই কবিতাটা লেখা। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান এটার অ্যানালাইসিস করে নিই। তো এই গেল মোটামুটি একটা মানে পোয়েমের যে থিম সেটা তোমাদের সামনে বলে দিলাম। এটা হচ্ছে বেসিক ইনফরমেশান, তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো, সো এটা আমি বলে দিলাম। এবার চলো আমরা মূল আলোচনা আমাদের কবিতাতে সরাসরি চলে যাই। এখানে কি আছে দেখো, লাভিং ইন ট্রুথ মানে হচ্ছে সত্যিকারের ভালোবেসে, ঠিক আছে? সত্যিকারের ভালোবেসে। অ্যান্ড ফেইন ইন ভার্স মাই লাভ টু শো মানে হচ্ছে সত্যিকারের ভালোবাসে এবং আমি আনন্দ পাবো যদি আমি এই ইন ভার্স মাই লাভ টু শো, আমি আমার ভার্সের মাধ্যমে, ভার্স মিনস এখানে কবিতার মাধ্যমে আমি আমার ভালোবাসাটাকে মানে রিপ্রেজেন্ট করতে পারি পেনেলপের কাছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? তো এখানে কিন্তু পেনেলপের কথাই বলা হচ্ছে। দ্যাট সি যে সে, ডিয়ার সি, দেখো দুটো কেমন হবে তাকে, মানে তিনি কতটা তাকে ভালোবাসেন, হাউ মাচ হি লাভড হার, এখানে কিন্তু এক্সপ্রেস করে দিচ্ছেন কি, দ্যাট সি, ডিয়ার সি, ঠিক আছে? মাই টেক সাম প্লেজার অফ মাই পেন। দেখো রেনেসাঁ পিরিয়ডের একটা কি ফিচার্স ছিল, যখন কেউ যখন প্রেমে আঘাত পেত তখন সেখানে কি হতো, ওদের একটা ট্রেন্ডিং ছিল যে প্রথমে তারা প্রচুর কষ্ট পেত, ঠিক আছে? এবার কষ্ট পাওয়ার পরে যখন সে কষ্ট পেত তখন তার বিলাভেড লেডি লাভ বলো বা যাই বলো না কেন, সে কিন্তু তার প্রতি কি বলবো, প্লেজার ফিল করতো, আনন্দ পেত। এবার যখন আনন্দ পেত তখন সে তার ভার্সগুলো পড়তো, পড়ার পরে বাই স্টেপ কী হতো, পিটি গ্রেস অবটেন, তখন তারা পিটি গেইন করতো, আনন্দ পেত,
ঠিক আছে, করুণা হতো তার প্রতি। করুণা হওয়ার পরে তখন তারপরে কিন্তু সে লাভটাকে মানে গ্রেস যেটা বলা হয়, লাভ বলো গ্রেস বলো যাই বলো না কেন, সেটাকে তারা কিন্তু করতে পারতো, ভালোবাসতে পারতো। তো এটা একটা ট্রেন্ডিং ছিল, তো সেই পথটাই কিন্তু তিনি অবলম্বন করেছেন। দেখো এখানে বলাই আছে যে ডিয়ারসি মাইট প্লেজার অফ মাই পেন। এবার আমি যখন পেন ফিল করবো তখন সে কিন্তু প্লেজার ফিল করবে, মিন্স সে আনন্দ পাবে। প্লেজার মাইট কজ হার রিড, এবং যখন সে প্লেজার আনন্দ ফিল করবে তখন সে কিন্তু আমার ভার্সটা পড়বে সে। রিডিং মাইট মেক হার নো, এবং যখন সে পড়বে সে আমার সম্পর্কে জানতে পারবে। নলেজ মাইট পিটি উইন, এবং যখন সে জ্ঞান অর্জন করবে সেটা কিন্তু একটা করুণা অর্জন করবে। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, এবং পিটিটা কী হয়ে যাবে, ভালোবাসাতে পরিণত হয়ে যাবে। বুঝতে পারলাম আই হোপ। নেক্সট কী আছে, আই সট ফিট ওয়ার্ডস টু পেইন্ট। আমি খুঁজছিলাম ফিট ওয়ার্ডস মানে পরিপূর্ণ শব্দগুলো, টু পেইন্ট দ্য ব্লকেজ ফেস অফ ও, এবং আমার এই দুঃখের যে ব্যাপারটা, যে আমি কতটা তাকে ভালোবাসি, আমার যে দুঃখের ফেসটা, সেটা কিন্তু আমি পেইন্ট করতে পারতাম ফিট ওয়ার্ডস দিয়ে, সেই জন্য আমি ফিট ওয়ার্ড খুঁজছিলাম। স্টাডিং ইনভেনশন ফাইন, এবং আমি অনেক কিছু ইনভেনশানস মিনস হচ্ছে ক্রিয়েশন, এবং আমি কি করছিলাম যে প্রচুর পরিমাণে পড়াশুনো করছিলাম। হার উইটস টু এন্টারটেন, এবং তাকে এন্টারটেন করার জন্য শব্দ খুঁজে বেড়াচ্ছিলাম। অফন টার্নিং আদার লিভস, এবং আমি মাঝে মধ্যে কিন্তু আদার্স লিভস মিনস হচ্ছে কি, যে অন্যান্য যে রাইটাররা থাকেন তাদের কবিতাগুলোও কিন্তু আমি পাতা উল্টাতাম তাদের। টু সি ইফ হেন্স কুড ফ্লো, এবং যদি কিছু আমার থেকে বেরিয়ে আসে, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল সাওয়ার্স, যদি ফ্রেশ কিছু বেরিয়ে আসে, অ্যান্ড ফ্রুটফুল সাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেন। দেখো তখন স্টেলা মিনস হচ্ছে তোমার, স্টেলা মানে হচ্ছে সান, ঠিক আছে, আর এখানেও দেখো সানবার্ন ব্রেন বলা আছে। সো সানটা এখানে নক্ষত্র, তাই আমরা বুঝতেই পারছি যে এখানে স্টেলার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। তো এই গেল ব্যাপার। এবারে নেক্সট কী আছে, বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ, কিন্তু এই ওয়ার্ডগুলো আমাকে প্রবলেম ক্রিয়েট করছিল। ওয়ান্টিং ইনভেনশন স্টে, এবং আমি চেয়েছিলাম ইনভেনশন স্টে, মানে ইনভেনশন মানে যে আদার্স যে ক্রিয়েশান আছে, মানে আদার্স যে ক্রিয়েটিভিটি আছে আদার্স রাইটারদের থেকে। ইনভেনশনস নেচার স্টাইল ফ্লেটস স্টেপ ড্যাম স্টাডিজ ব্লো, এখানে কিন্তু স্টাডিকে কিন্তু স্টেপ ড্যাম্পের সঙ্গে তুলনা করছে। স্টেপ ড্যাম মানে হচ্ছে তোমার স্টেপ মাদার, ঠিক আছে। দেখো একজন স্টেপ মাদার যতটা, একজন মানে অরিজিনাল মা যতটা তার শিশুকে যতটা ভালো না বাসবে, লালন পালন করবে, নারিস্ট করবে, কিন্তু একটা স্টেপ মাদার কিন্তু অতটা করতে পারবে না। সো এখানে এটাই বলা হচ্ছে যে কবি যেন তার স্টাডিটা যেন স্টেপ ড্যামের মতন হয়েছে, কেন কি তিনি অন্যের কাছ থেকে তোমার ওয়ার্ডস কালেকশন করছেন তার বিলাভেডকে এক্সপ্রেস করার জন্য, হাউ মাচ হি লাভড হার, সেটাই ওই জন্য তিনি কিন্তু স্টাডিকে স্টেপ ড্যামের সঙ্গে তুলনা করছেন। অ্যান্ড আদার ফিট স্টিল স্টিমড বাট স্ট্রঞ্জার ইন মাই ওয়ে, কিন্তু এই আদার্স ফিট মিনস হচ্ছে যেন মনে হচ্ছে অন্যের জুতোতে পা গলানো হচ্ছে। বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, আমার স্ট্রেঞ্জার্স মিনস হচ্ছে এখানে একদম অদ্ভুত টাইপের লাগছে, ইন মাই ওয়ে আমার রাস্তাটা যেন অদ্ভুত টাইপের লাগছে। দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোজ, এখানে সিডনি কি বলছে, সিডনি রিফারিং টু গো দ্য পোয়েমস অফ দেয়ার পোয়েটস, ঠিক আছে। অন্যান্য যে পোয়েটসদের কবিতাগুলো তিনি কালেক্ট করছেন দিয়ে এক্সপ্রেস করার জন্য তার বিলাভেডকে তিনি কতটা ভালোবাসেন, তো সেই জন্যই তিনি বলছেন যে অন্যান্য পোয়েটদের কবিতাকে এখানে মেনশন করছেন, ঠিক আছে। অ্যান্ড আদার ফিল্ড স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার ইন মাই ওয়ে, দ্য গ্রেট অ্যান্ড চাইল্ড টু স্পিক দ্য হেল্পলেস টু মাই থ্রোস হলো। আচ্ছা, বিটিং মাই ট্রুরান্ট পেইন, বিটিং মাইসেলফ ফর স্পাইট, এবং তিনি মাথায় হাত দিচ্ছেন, বারবার পেন কামড়াচ্ছেন, কিন্তু কিছু কোনোরকম কিছু অপশান তিনি পাচ্ছেন না, কিছু বেরিয়ে আসছে না। সো এবার ফুল সেড মাই মিউজ, এবং তার মিউজ তারপরে বেরিয়ে এলেন। মিউজটা এখানে বলে দিই, মিউজ হচ্ছে তোমার যার আর্টের, মানে আর্ট মানে তো আমরা জানি কলা, তো 9 জন যে আর্টিস্ট আছে ডান্সের, তারপরে তোমার সিঙ্গিংয়ের, এইসব যে 9 জন যে আছেন তাদেরকে একত্রে বলা হয় মিউজ, ঠিক আছে। তো তখন মিউজ এসে বলছে, ফুল বোকা, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তো নিজের মধ্যে যা ক্রিয়েটিভিটি আছে সেগুলোই, বা যেই তোমার কি বলবো,
ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলোই বের কর এবং সেগুলো দিয়েই লেখার চেষ্টা কর, এটাই বলেছে তার মিউজ। এইটা বলে কিন্তু এখানে পোয়েম শেষ হয়ে যাচ্ছে। তো এই গেল মোটামুটি একটা বেসিক থিম, পুরো ব্যাপারটা তোমাদেরকে ফুললি আলোচনা করে দিলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পেতে। আমি এরকম ধরনের অনেক ভিডিও তোমাদের দিয়ে থাকি, তো তোমাদের আই হোপ হেল্পফুল হবে। তো চলো, সবাইকে টাটা।